আজকের বিষয় হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স অর ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। দুটো খুবই ইম্পর্টেন্ট পার্ট। প্রথমে আমরা সেন্টেন্স সম্পর্কে জানব। আসলে সেন্টেন্স কি? সেন্টেন্স হচ্ছে এ ওয়ার্ড অর এ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট মেক্স এ ক্লিয়ার অ্যান্ড কমপ্লিট সেন্স ইজ কল্ড এ সেন্টেন্স। পরিপূর্ণ ধারণা দিবে। যখন আমরা কারোর সাথে কথা বলি, যতক্ষণ পর্যন্ত আরেকজন ক্লিয়ার না হয় ততক্ষণ পর্যন্ত আমরা সেটাকে সেন্টেন্স বলবো না। সেন্টেন্স বলবো বাট ক্লিয়ার সেন্টেন্স বলবো না। আমরা স্পোকেনের ক্ষেত্রে 5 ধরনের সেন্টেন্স ব্যবহার করি। এই 5 ধরনের সেন্টেন্সটা হচ্ছে অ্যাসারেটিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটাটিভ অ্যান্ড এক্সক্লেমেটরি। আমাদের কথোপকথনের বা কনভারসেশনের সময় আমরা বিভিন্ন ডেলিভারি দিয়ে থাকি। কখন কোন ডেলিভারিটা আমাদের প্রয়োজন সেটা আমরা উল্লেখ করি। পজিটিভ হয়, নেগেটিভ হয়, প্রশ্নবোধক হয়, আবার এমনিতেই কোনো বাক্য বিনিময় হয়, কাউকে উদ্দেশ্য করে হয়, কখনো আশ্চর্যজনকভাবে আমরা কিছু বলে থাকি বা শুনে থাকি। এই সেন্টেন্সগুলোকে আমরা দেখব অ্যাসারেটিভ সেন্টেন্স নাম্বার 1। অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা বাক্য বিনিময় করি। এটা 2 ধরনের, একটা হ্যাঁ এবং একটা না। পজিটিভ অ্যান্ড নেগেটিভ। আমি এটা করতে পারি, পজিটিভ বাক্য। আমি এটা করতে পারি না, নেগেটিভ বাক্য। অ্যাসারেটিভের মধ্যে 2 ধরনের সেন্টেন্স আছে, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ আর একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সেন্টেন্সগুলোকে আমরা আমাদের প্রয়োজনে কাজে লাগাই। আমি কলেজ যাব, আই শ্যাল গো টু কলেজ। আমি কলেজ যাব না, আই শ্যাল নট গো টু কলেজ। এই যে পজিটিভ এবং নেগেটিভ বিবৃতি, অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা এভাবে বিবৃতি দিয়ে থাকি। এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য। আমরা হয়তো ভাবছি যে 2-1টা কথা আমরা বলবো, সেটা না। যত কথা তুমি বলবা অ্যাসার্টিভ সেন্টেন্সে 2 ভাবে বলতে পারবা। 2 ভাবের বেশি বলতে পারবা না। আইদার পজিটিভ অর নেগেটিভ। ইউ উইল অ্যাপ্রোচ 2 টাইপ অফ সেন্টেন্স, আইদার পজিটিভ অর নেগেটিভ। ইয়েস অর নো, আই ইট রাইস অর আই ডোন্ট ইট রাইস। মানে এরকম। কথা বোঝা গেছে? আমার কথা কি বুঝতে পারছো? জি জি স্যার। স্যার। ওকে। ভালো করে মনোযোগ দিয়ে শুনো, তারপরে। তো এইভাবে আমরা বাক্যগুলো বিনিময় করব। তোমরা ধরো কনভারসেশন করতে মনে ভয় পাচ্ছ যে আমি কার সাথে কি কথা বলবো। এই যে 5 প্রকার বাক্য নিয়ে যদি তোমরা কনভারসেশন শুরু করো, আজকেই যেটা আমি তোমাদের সুন্দর করে এ টু জেড বুঝাই দিব, এবং তোমরা আশা করি ক্লাসের পর থেকে তোমরা কথা বলতে পারবা। তাহলে আমরা যেটা প্রথম আমাদের বাক্য, সেটা হচ্ছে যে আমরা পজিটিভ নেগেটিভ যেটাই বলি বিবৃতি দিব। হ্যাঁ বোধক অথবা না বোধক, এ ধরনের বাক্য বলব। তারপরে যেটা সেকেন্ড, নাম্বার 2, ইন্টারোগেটিভ সেন্টেন্স। আমরা প্রশ্ন করব, বিভিন্ন ধরনের প্রশ্ন করব। কিন্তু এই প্রশ্নটা 2-3 ধরনের হয়। একটা হচ্ছে ইন্টারোগেটিভ, যেটা প্রশ্ন আমরা করছি, একটা ট্যাগ কোশ্চিন এটা। এবং আমরা কোশ্চিনের সাথে অনেক সময় আমরা প্রশ্ন করি, উত্তর ইয়েস বলি অথবা নো বলে ছেড়ে দিই। কখনো কখনো প্রশ্নের আনসার আমাদের করতে হয়। যেমন আমি ইয়েস নো এর কথা বলি, আর ইউ স্টুডেন্ট? তোমরা যদি স্টুডেন্ট হও, ইয়েস আই অ্যাম। আবার যদি তুমি বলো যে নো আই অ্যাম নট এ স্টুডেন্ট, আই অ্যাম এ বিজনেসম্যান, ঠিক আছে? তাহলে এরকম বলতে পারো। আবার ট্যাগ কোশ্চিন, দ্য বার্ড ক্যান ফ্লাই ইন দ্য স্কাই, কান্ট ফ্লাই বা কান্ট ইট। তাহলে এইভাবে দেখা যাচ্ছে যে আমরা ট্যাগ কোশ্চিন করতে পারি। আবার যখন প্রশ্ন করি হোয়াটস ইউর নেম, তখন তোমরা আনসার না দিয়ে পারবা না, মাই নেম ইজ ড্যাশ। সুতরাং 3 ভাবে আমরা কোশ্চিনগুলো করব। এই 3টে কোশ্চিনের সম্মিলিত
আনসারগুলোই হচ্ছে কনভারসেশন। আমরা কনভারসেশন করছি, একে অপরের সাথে কনভারসেশন করছি। তাহলে অ্যাসারেটিভ সেন্টেন্সে আমরা বিবৃতি দিলাম ইয়েস অর নো, আবার ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন করলাম। কখনো আনসার ইয়েস বা নো দিয়ে শেষ, আবার কখনো আনসার আমাদের ফুল আনসার করতে হয়, এর বাইরে আমাদের কোনো স্কোপ থাকে না। আবার ইম্পারেটিভ সেন্টেন্সে আমাদের অত কিছু দরকার হয় না, পুরোপুরি কারোর নাম নিয়ে কথা বলা হয় না। এখন আমি বলতেছি টক টু মি, মানে আমার সাথে কথা বলো। কে কথা বলবে? আমি যাদের সাথে ফ্রন্টে আছি তারাই আমার সাথে কথা বলবে। টক টু মি, লেটস গো, চলো যাই। স্টপ টকিং, কথা বন্ধ করো। ওপেন দ্য বুক, বইটি ওপেন করো। স্টপ রাইটিং, লিখা থামাও। আমি কিন্তু কারোর নাম নিচ্ছি না, বাট আমাদের কনভারসেশন হয়ে যাচ্ছে। কনভারসেশনগুলো এভাবেই হয়। তুমি কিছুই জানো না, শুধু ভার্ব জানো, ওকে, ভার্ব এবং অবজেক্টিভ। অবজেক্ট জানলেই হবে। কাম হেয়ার, তুমি কাউকে ডাকছো, কাম হেয়ার, পুরো সেন্টেন্স বলার দরকার নেই। ও বলবে ওকে, ফাইন, সিট ডাউন, থ্যাংক ইউ, অ্যান্ড টক টু মি, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। এভাবে কথাগুলো বলা যায়। আমরা চেষ্টা করি না, আমরা ওই পরিবেশের সাথে মিশতে পারছি না, সেজন্য আমাদের কথাগুলো বলা হচ্ছে না। আসলে কথা বলা খুবই ইজি ইংলিশে, সবচেয়ে স্পোকেন হচ্ছে, ইংলিশ স্পোকেন হচ্ছে সবচেয়ে ইজি। আমরা ভয় পেয়ে বিভিন্ন জটিলতার কারণে আমরা বলতে চাই না বা বলি না, চেষ্টা করি না, এটাই যারা চেষ্টা করে তারাই পারে। তারা দেখা যাচ্ছে যে অনেক ভালো ইংলিশ বলতে পারে। তাহলে এইভাবে আমরা কথাগুলো বলতে পারি। আবার কাউকে একটু অনুরোধ বা ভালোভাবে অ্যাপ্রোচ করলে, প্লিজ লিসেন টু মি, প্লিজ লিসেন টু মি, আমরা সুন্দর করে অ্যাপ্রোচ করলাম। লিসেন টু মি বললাম একরকম, যখন বলবো প্লিজ লিসেন টু মি বা কাইন্ডলি লিসেন টু মি বা এক্সকিউজ মি লিসেন টু মি, তখন জিনিসটা আরো সুন্দর লাগবে শুনতে। তো এই শোনার এবং বলার যে সৌন্দর্য, এটা নিজের ভিতর থেকেই বলতে হবে। যেমন বাংলায় আমরা যত সুন্দর করে বলি, দয়া করে কাজটি করে দাও, বা তুমি এখানে আসো, মানে কথার মধ্যেই নরম গরম আছে। নরম করেও বলতে পারে আর গরম করেও বলতে পারি। তো নরম করে বললে হয় কি, যে অডিয়েন্স মজা পায়, অডিয়েন্স ভালোবাসে, অডিয়েন্স রেসপেক্ট করে। যে আমার সাথে থাকবে, আমাদের সাথে থাকবে, রেসপেক্ট করে, একটা ভালো লাগা থাকে সবার মধ্যে, একটা বন্ডিং থাকে, ফ্রেন্ডশিপ থাকে। তো এই জিনিসগুলো আমরা শিখব। এবং এরপরে যেটা আসছে সেটা হচ্ছে অপটাটিভ সেন্টেন্স। তাহলে অপটাটিভ সেন্টেন্সের মধ্যে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে ইচ্ছা বা প্রার্থনা। ইচ্ছা বা প্রার্থনা, আমরা অনেক সময় ইচ্ছা করি, অনেক সময় প্রার্থনা করি। ইচ্ছা করি, প্রার্থনা করি। তো আসলে দুটো পাশাপাশি যায়। আমরা অনেক সময় যখন পাই না, তখন এটাকে প্রার্থনা করি, ইচ্ছা যখন পূরণ হয়ে যায় তখন প্রার্থনাটা করি না। এটা হচ্ছে বিষয়। বাট একটি কথা মাথায় রাখতে হবে, সেন্টেন্স যখন তৈরি করব, শুধু বাবা মার ক্ষেত্রে প্রার্থনাটা আছে, বাবা মার ক্ষেত্রে স্পেশালি ভাবে প্রার্থনা আছে, আর স্পেসিফিক ভাবে কেউ যদি আমাদের জন্য দোয়া করে তাহলে সেটা প্রার্থনা আছে। তাছাড়া সবই উইশ দিয়ে, ইচ্ছা দিয়ে আমাদের করতে হয়। এখন আমি বলছি যে মে ইউ বি হ্যাপি, মে ইউ বি হ্যাপি, তুমি খুশি হও, তুমি হ্যাপি হও। এটা যখন বাবা মা বলবে তখন তার ভিতরে প্রার্থনা থাকবে, আল্লাহর কাছে, ঈশ্বরের কাছে তার প্রার্থনা থাকবে, আমার মেয়েটা বড় হোক, গ্রেট হোক, অনেক ভালো কিছু করুক। আর যখন জেনারেলি সাধারণ মানুষ বলবে তখন এটা না, হ্যাঁ ভালো থাকো, ওকে, এইরকম বিষয়। লিভ লং আওয়ার প্রেসিডেন্ট, লিভ লং আওয়ার স্টুডেন্ট, লিভ লং আওয়ার টিচার, এটা আমরা তার দীর্ঘায়ু কামনা করতে পারি, অনেকদিন বেঁচে থাকো। লিভ লং, লিভ লিভ লং মাই প্যারেন্টস, আমার বাবা মা অনেক দিন বেঁচে থাকুক। তো এখানে আওয়ার দিয়ে, মাই দিয়ে, ইয়োর দিয়ে যে কোনোভাবেই বলতে পারবা, প্রবলেম নেই। বাট বলার স্পিড আস্তে আস্তে বাড়বে, কিন্তু
তোমাদেরকে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করতে 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 এক সময় হবে কি, যে তোমরা আসলে এগুলোতে হ্যাবিচুয়েট হয়ে যাবা। আর এই হ্যাবিচুয়েটটা তোমাকে সুন্দর একটা জায়গায় নিয়ে যাবে, একেবারে সুন্দর জায়গায় নিয়ে যাবে, যেখানে তুমি কল্পনাও করতে পারবে না আমার এই পজিশন, হোয়াট এ ওয়ান্ডারফুল পজিশন ইট ইজ। মানে কি চমৎকার একটা পজিশনে চলে আসলাম। এই যে আজকে থেকে শুরু করলাম, এবং এন্ড অফ ইউর জব, এন্ড অফ ইউর লাইফ, ইউ কন্টিনিউ ডায়লগ, কন্টিনিউ কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস, কলিগস, প্যারেন্টস, টিচার্স, রিলেটিভস, নেইবার্স অ্যান্ড ওয়েল উইশার্স, হোয়াট এভার, অ্যানি ইনস্ট্রুমেন্ট, মোবাইলে হতে পারে, ওভার মোবাইল, ওভার টেলিফোন, ওরাল ওরালি হতে পারে, যে কোনোভাবে কথা বলতে পারো, প্রবলেম নাই। ইউ ডোন্ট হ্যাভ এনি প্রবলেম টু কনভারসেশন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড টিচার্স। যখন তুমি ইংলিশ বলবা তখন তোমার টিচারটা কৌতূহলী হয়ে তোমার সাথে আরো ইংলিশ বলার চেষ্টা করবে। ইয়েস, তুমি ভালো করছো, তুমি ভালো পারছো, তুমি ভালো চেষ্টা করছো, আই এম উইথ ইউ, আমি তোমার সাথে আছি। এই জিনিসগুলো আসলে আমাদের লাইফটাকে চেঞ্জ করে দেয়। তুমি যেই পরিবেশে থাকো, যেখানেই বাস করো, যতই ভুতুরে গ্রাম হোক বা যতই তোমার খারাপ পজিশন থাক, তুমি যখন ইংলিশ বলবা, কনভারসেশন করবা, তোমার লাইফটা একেবারে চেঞ্জ হয়ে যাবে, মানুষ তোমাকে অন্যভাবে দেখবে। তো এটা হচ্ছে একটা জেনারেলি পারসেপশন। সো আমাদের এই জায়গাটাকে একটু দখল নিতে হবে, আমরা বিভিন্নভাবে এটাকে করে রাখবো। এবার আসবে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স যেটা হয়, আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স কেন ইউজ করব, ওয়াই উই ডু ইউজ দ্য এক্সক্লেমেটরি সেন্টেন্স, কারণ দরকার আছে। তোমাকে কেউ হুররা দিল, কেউ তোমাকে হিংসা করলো, কেউ তোমার আনন্দ করলো, কেউ বিষাদ দিল, কেউ মানে অন্যরকম ফিল করলো, ফিলিংসটাকে এনজয় করার জন্য আমরা ব্যবহার করি, এক্সক্লেম, সাইন অফ এক্সক্লেম ব্যবহার করি, এক্সক্লেমেটরি সেন্টেন্স ইউজ করি। কেন? কারণ আমরা একটা জিনিস পেয়েছি, হুররে, আমরা একটা জিনিস হারিয়েছি, এলাস, আমার মনটা খারাপ, এলাস, তুমি কোনো কিছু চমৎকার দেখেছো, ওয়াও। আবার দেখা যাচ্ছে তুমি কোনো কিছু দেখে ঘৃণা করছো, ফাই ফাই, ঘৃণা করছো। কেউ হয়তো থুতু ফেললো, তুমি এক্সপেক্ট করোনি যে ও আমার পাশে থুতু ফেলবে, তখন এখানে তোমার একটু ঘৃণা কাজ করছে, হয়তো তাকে বলছো না ভাই, ফাই ফাই। তো সুতরাং এই জিনিসগুলো আমাদের আসবে ভিতরে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এখানে কিছু বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, স্ট্রাকচার দেওয়া আছে, এগুলো তোমরা স্ট্রাকচার আমাকে পড়ে দিবা এখনই, মানে আমার লেকচার শেষে তোমরা পড়ে দিবা। এখানে একটা জিনিস দেখো, হাউ বিউটিফুল দ্য গার্ল ইজ, মেয়েটি কি সুন্দর। তাহলে এখানে যদি আমি বলি হাউ হ্যান্ডসাম দ্য বয় ইজ, ছেলেটি কি স্মার্ট বা হ্যান্ডসাম। হোয়াট এ নাইস বার্ড ইট ইজ, কি সুন্দর পাখি। এখন কি সুন্দর পাখি এটা তো তুমি অন্য কোনো সেন্টেন্সে করতে পারবে না। কি সুন্দর রুম, হোয়াট এ নাইস রুম ইট ইজ। এখন আমরা ওই যে বাক্য যেগুলো লেখা থাকে সেগুলোর উপরে ডিপেন্ড করে থাকি, যে নতুন কিছু বানাতে পারি না আসলে। আমাদের এটা বানানোর অভ্যাসটা করলেই হয়ে যাবে, এটা কিছুই না। আমার রুমটা খুব সুন্দর, তখন বলছি হোয়াট এ নাইস রুম ইট ইজ, রুমটা কি সুন্দর, কি চমৎকার রুম। এভাবে আমরা বিভিন্নভাবে ইউজ করি কথাগুলো। আবার দেখো, ইফ আই ওয়ার এ কিং, সরি, তোমরা হয়তো ভাবছো যে আমি যদি এরকম হতাম, আমি যদি এরকম হতাম, এরকম মানে টাকা পয়সা বেশি থাকতো, আমি যদি টিচার হতাম, আমি যদি ব্যবসায়িক হতাম, আমি যদি, মানে যে যেটা চাও আর কি। তার মানে ইফ আই ওয়ারে, যে যেটা চাও, কিং হতে পারো, টিচার হতে পারো, বিজনেসম্যান হতে পারো, পলিটিশিয়ান হতে পারো, ডক্টর হতে পারো, ইঞ্জিনিয়ার হতে পারো, হোয়াট এভার ইউ ডু, যে কোনোটাই হতে পারো। সুতরাং তখন তোমার ইচ্ছাটা পোষণ করছে এভাবে, ইফ আই ওয়ার এ বিজনেস হোল্ডার, এই তো। আবার দেখা যাচ্ছে পরেরটা, ও দ্যাট আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, মানে আমার যদি পাখির মতো দুটো পাখা থাকতো, পাখা থাকলে তুমি যে কোনো জায়গায় চলে যেতে পারতা, প্রবলেম হতো না, এটা একটা বিষয়। তো পাখা থাকতো বা হেলিকপ্টার থাকতো,
বা অন্য কিছু থাকতো। আচ্ছা, উড দ্যাট আই কুড আই সি এ চাইল্ড এগেন। উড দ্যাট মানে যদি তুমি আবার শিশু হতে পারতা, হয়তো যেটা তুমি ছেড়ে চলে এসেছো, পরিতাপ করছো, দুঃখ করছো, সেটার জন্য আবার আক্ষেপ করে বলছে আবার যদি শিশু হতাম তাহলে এটা করতাম না বা এভাবে করতাম। তাহলে সেই বাক্যটাকেই তোমরা এভাবে বিভিন্নভাবে ইউজ করতে পারবা। অ্যালাস আই অ্যাম আনডান, যে কোনো কাজ তোমার হয় নাই। কপাল পুড়েছে, এর অর্থ এই না যে তোমার কপালটা একেবারে আগুনে পুড়ে গেছে, এরকম না। তুমি সময় মতো একটা জায়গাতে যেতে পারোনি। অ্যালাস আই অ্যাম আনডান, হয় নাই। ডান মানে হওয়া, আনডান মানে না হওয়া। তাহলে যে কোনো কাজ ডান, ওকে হয়ে গেছে, আই এম ডান। আবার যখন হবে না তাহলে এলাজ আই এম আনডান, হ্যাঁ এই কাজটা হলো না, যাওয়া হলো না, বলা হলো না, করা হলো না, খাওয়া হলো না। এরকম যে কোনো কাজকে আমরা দুঃখের সাথে নিলে তখন এলাজ ইউজ করব। আবার অ্যাট দ্য সেম টাইম আমরা যখন কোনো কিছুকে খুবই এনজয় করব তখন হুররা, উই হ্যাভ ওন দ্য গেম, উই হ্যাভ ওন দ্য, অন্য কিছু গেম না হয়ে অন্য কিছু জয় করেছো, সেই জিনিসগুলো উল্লেখ করে দিতে হবে। গেম এটা একটা দিয়েছে, বাট তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো, তাহলে মোটিভগুলো চেঞ্জ হয়ে যাবে, কনভারসেশনের এটা বেড়ে যাবে। লাস্টে হচ্ছে ফাইভ বা ফাইভ ফাইভ, হি হ্যাজ স্টোলেন হার ওয়াচ, সে তার মানে ব্যাগটা চুরি করেছে। এটা তোমার কাছে আনএক্সপেক্টেড, ঘৃণা প্রসূত। সুতরাং এই কাজগুলো তোমার কাছে ঘৃণিত, এজন্য তুমি ফাই ইউজ করছো। সুতরাং যেটা ঘৃণা করছো সেটা ফাই, যেটা লাজুক তো তখন হচ্ছে একরকম ইউজ করছো, যখন হুররা তখন একরকম ইউজ করছো, যখন সেম, লাজুক মানে সেম। তো যখন তুমি অন্য কিছু করছো তখন আলাদা বাক্য ইউজ করছো। তাহলে আমরা এই পাঁচটা সেন্টেন্সের মধ্যে অ্যাসারেটিভ, ইন্ট্রোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ এবং এক্সক্লামেটরি সেন্টেন্সের মধ্যে আমরা কনভারসেশনটাকে নিয়ে আসবো। আশা করি তোমরা বুঝতে পারছো এবং তোমরা বাড়িতে চেষ্টা করবা কনভারসেশনগুলো করার। তাহলে হবে কি, তোমাদের প্রবলেমগুলো আস্তে আস্তে সলভ হয়ে যাবে। আস্তে আস্তে প্রবলেম বাড়লেও এটা প্রবলেম বাড়া না। ধরো তুমি কনভারসেশন করছো, ইংলিশ ওয়ার্ড জানো না, তখন ইংলিশ ওয়ার্ড শিখছো। যখন তুমি কনভারসেশন করছো একটা সেন্টেন্স বুঝতে পারছো না, তখন সেন্টেন্সটা জেনে নিলা, হয় এদের কাছে অথবা আমার কাছে অথবা যে কোনো টিচারের কাছে। তো এইভাবে দেখা যাচ্ছে যে আস্তে আস্তে আমরা নিজেকে তৈরি করতে পারবো যদি চেষ্টা করো। আর এটা তৈরি করতে পারলে হবে কি, সবাই নিজেকে মানে অন্য জায়গায় প্রতিষ্ঠিত করতে পারবা। সবারই এখন এই একবিংশ শতাব্দীতে এমন একটা জায়গায় আমরা দাঁড়িয়েছি, সবাই কিছু করতে চাই, জব রিলেটেড অথবা নিজেই কিছু উদ্যোক্তা হয়ে কিছু করতে চাই। সুতরাং এইখানে আমাদের একটা মজা আছে যে নিজেকে জানবো, নিজেকে একটু ভালোভাবে উপস্থাপন করব, ব্যবসা করতে যাই অথবা চাকরি করতে যাই। সুতরাং এখানে এস্টাবলিশডের ফার্স্ট মিনিং হচ্ছে তোমাকে ইংলিশ ভালো শিখতে হবে, অন্য সাবজেক্টের পাশাপাশি ইংলিশটা ভালো করে বলতে হবে, শিখতে হবে। শিখতে গিয়ে বাধা আসবে, ওইটাকে ওভারকাম করবা, কন্টিনিউ লেগে থাকলে ইনশাল্লাহ হবে। তো আমার কথা মনে হয় বুঝতে পারছো তোমরা, না বুঝতে পারছো না? জি স্যার, বুঝতে পারছি। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার, হুম, তো হ্যাঁ, কেউ কিছু স্যার, প্রশ্ন স্যার, করবা? একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। জি স্যার, স্যার স্ট্রাকচারে লেখা আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ইএক্সটি প্লাস ফুল স্টপ। স্যার এই ইএক্সটি দ্বারা কি বোঝাচ্ছে? কোন মানে কোন কোন অনুরূপটা কি? কোনটাতে? অ্যাসার্টিভ সেন্টেন্সে স্যার দেখেন, এসে সবটাতে ইএক্সটি লেখা আছে। ও মানে এটা ই- ও পুনরুক্তি বা এটা এটা কি হচ্ছে কি এক্সটেনশন, বোঝাচ্ছে? এটা এক্সটেনশন। দেখো যে আই ইট, আমি খাই, আই সাবজেক্ট, ইট হচ্ছে ভার্ব, আর হচ্ছে রাইস হচ্ছে এক্সটেনশন মানে অতিরিক্ত অবজেক্ট, যেটা বলি, যেটা আমরা অবজেক্ট বলি সেখানে এটা বলছে এক্সটেনশন। বুঝতে পেরেছো? যেটা আমরা জি স্যার। অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, তো অবজেক্টের জায়গায় এটা হচ্ছে হ্যাঁ। হ্যাঁ এক্সটেনশন। এক্সটেনশন মানে যত বড় করতে পারো। তুমি বলতেছো যে আই ইট রাইস অ্যাট নুন এভরি ডে উইথ ফিশ অ্যান্ড ভেজিটেবলস।
with my parents and sister and brothers and relatives. কথা বুঝতে পারলা? এই যে একটা সেন্টেন্সই এত বড় লম্বা হয়ে চলে যাচ্ছে। তো এটা তৈরি করার মূল কারণ হচ্ছে যে একটা এক্সটেনশন তুমি যত বড় করতে পারো। বৃদ্ধি, এক্সটেনশন মানে অতিরিক্ত অংশ। আমি খাই, আমি কি খাই? রাইস খাই, অথবা ব্রেড খাই, অথবা ম্যাঙ্গো খাই, অথবা ওই যে ওয়াটারমেলন খাই, তরমুজ, যেটাই খাই। তো এই জিনিসটা আমরা তখন এক্সটেনশনের মধ্যে ফেলে দেবো। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, আর কারো প্রশ্ন? কারো কোনো প্রশ্ন আছে? হানি? স্যার আর প্রশ্ন নেই। হ্যাঁ বলো, প্রশ্ন থাকলে বলো। স্যার আর প্রশ্ন নাই। আচ্ছা, তা হানি পড়ো তাহলে তুমি, প্রথম থেকে শেষ পর্যন্ত এ টু জেড পড়ো। Sentence: a word or a group of words that makes a clear and complete sense is called a sentence. অর্থ অনুসারে সেন্টেন্স পাঁচ প্রকার, যথা অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। 1. অ্যাসার্টিভ সেন্টেন্স: এটা দ্বারা হ্যাঁ বোধক বা না বোধক বিবৃতি বোঝায়। স্ট্রাকচার: সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এক্সাম্পল: I eat rice, I do not eat bread. 2. ইন্টারোগেটিভ সেন্টেন্স: এটা দ্বারা প্রশ্ন জিজ্ঞাসা করা বোঝায়। স্ট্রাকচার: WH ওয়ার্ড প্লাস সাহায্যকারী ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস মূল ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এক্সাম্পল: হোয়াট আর ইউ ডুইং, আর ইউ রাইটিং এ লেটার। 3. ইম্পারেটিভ সেন্টেন্স: এটা দ্বারা আদেশ, উপদেশ, অনুরোধ বোঝায়। স্ট্রাকচার: প্লিজ স্টপ or let plus object plus verb plus object. Example: please listen to me, go to market, do not run in the sun, let me do this. Optative sentence: এটা দ্বারা প্রার্থনা বা ইচ্ছা প্রকাশ পাওয়া বোঝায়। স্ট্রাকচার: মাই মে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস ফুল স্টপ। এক্সাম্পল: মে ইউ বি হ্যাপি, ব্যতিক্রম, লিভ লং আওয়ার প্রেজেন্ট। এক্সক্লেমেটরি সেন্টেন্স: এটা দ্বারা আনন্দ, বিস্ময়, হর্ষ, বিষাদ ইত্যাদি প্রকাশ পাওয়া বোঝায়। স্ট্রাকচার: হাউ প্লাস অ্যাডজেক্টিভ প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বিস্ময় চিহ্ন চিহ্ন। or what plus article plus adjective plus subject plus verb plus বিস্ময়কর চিহ্ন। or if plus subject plus verb plus object plus বিস্ময়কর চিহ্ন। or go that plus subject plus verb plus object plus বিস্ময় সূচক চিহ্ন। or word that plus subject plus food plus verb plus object plus বিস্ময় সূচক চিহ্ন। or alert, hooray, few plus subject plus verb plus object. Example: how beautiful the girl is, be. What a nice bird it is, বিস্ময় সূচক চিহ্ন। see if I were a king, বিস্ময় সূচক চিহ্ন। oh that I had the wings of a bird, বিস্ময় সূচক চিহ্ন। what that I could be a shield again, বিস্ময় সূচক চিহ্ন। alas, বিস্ময় সূচক চিহ্ন, I am undone. hooray, বিস্ময় সূচক চিহ্ন, we have won the game. fear, বিস্ময় সূচক চিহ্ন, he has stolen her watch. ওকে, থ্যাংক ইউ। সবাই সামনের ক্লাসে এটা আমাকে পড়ে দিবা এবং কনভারসেশন করার চেষ্টা করবা যতটা পসিবল। ঠিক আছে? হ্যালো? জি স্যার। হ্যাঁ, হ্যাঁ, সবাই জি স্যার। কনভারসেশন করার চেষ্টা করবা, নিজের নিজের সেন্টেন্স নিজের মতো করে। এখানে যে সেন্টেন্সগুলো আছে এটা না বলে তোমরা অন্য সেন্টেন্স লিখে আমাকে সেটা বলার চেষ্টা করবা, মানে আলাদা বলার চেষ্টা করবা, ঠিক আছে, এগুলো না বলে। তো সেটা আমি দেখবো যে হ্যাঁ তোমাদের এটা কতটা ইমপ্রুভ হচ্ছে, এবং আশা করি যে এটা কন্টিনিউ লেগে থাকলে কনভারসেশনগুলো তোমরা
যারা যারা ফ্রেন্ড আছো তারা কনভারসেশন করতে শুরু করো, ইনশাল্লাহ আস্তে আস্তে হবে। আর নেক্সট ক্লাসের পরে আমি তখন তোমাদের কি দিব সেটা তোমাদের জানাই দেবো। তো ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। নো মোর টুডে, এভরিবডি উইল বি হ্যাপি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম